এটা হচ্ছে আমাদের মেইন ডোর। এখান থেকে ঢুকে আমরা ড্রয়িং রুমে এদিকে যাই, তো এদিক থেকে আবার ডাইনিং স্পেসও। তো এর জন্য আমার এই জায়গাটাতে একটা পার্টিশন দরকার, হয় পর্দা না হয় যে কোনো একটা ডোর লাগবে। তো আমি যখন ঘর তৈরি করছিলাম, মানে ঘরের কাজ চলছিল, তখন দিতে চেয়েছিলাম। এখানে একটা প্ল্যান ছিল আমার, খুব সুন্দর একটা প্ল্যান করে আমি ভেবেছিলাম এই জায়গাতে সুন্দর একটা মানে ডোর করব। তো তখন আমার হাজব্যান্ড বাধা দিয়েছে, বলল যে না এটা পরে। আর উনি হয়তো কী ভেবেছে জানি না, কেন যেন এটা নিষেধ করলো, মানে দরকার নাই ভেবেছে। তো এরপরে আসলে অসুবিধাই বোধ করছি, আমি রান্নাঘরে থাকলে মানে দরজা খুললে একটু আনইজি ফিল হয় আর কি। তো যেহেতু আমি পর্দা করি, এজন্য তো অবশ্যই পর্দা মেনটেন করতে হচ্ছে। তো এটা ইমার্জেন্সি দরকার হয়ে গেছে। তো এর জন্যই আমি এখানে একটা স্লাইডিং ডোর দিব। আগে থেকেই প্ল্যান ছিল, তবে আরেকটু ব্যতিক্রম প্ল্যান ছিল। তখন তো সব কিছুই একটু ইয়ে ছিল, মানে আনরেডি ছিল। তো এখন যেহেতু আমি এখানে একটা ফ্যানেল মানে এরকম রাউন্ড একটা ইয়ে করেছি, সেজন্য আমার এখানে আর কিছুই করার আমার ইচ্ছা নাই। এই জায়গাটাতে আমি কোনো কিছু ফিক্সড করার ইচ্ছা নাই আর কি, যেহেতু একটা ডিজাইন হয়েছে এখানে, যদি এখানে এলোমেলো আছে দেখায় এই যে। তো যার কারণে এখানে যদি আমি একটা স্লাইডিং ডোর দিই, সেই ক্ষেত্রে আমার এই জায়গার ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে এখন নতুন আরেকটা প্ল্যান করেছি, সেটা ইনশাল্লাহ দেখবেন। তো এই জন্য এখানে একটা বিট দিতে বলেছি, যে প্ল্যানটা আমরা ক্লোজিং ডোর মানে ক্লোজ করে এখানেই থাকবে। তারপরে আমার যেহেতু এখানে বিট দেওয়া আছে, তো ক্লোজ করে রাখার পরে এখানে একটু এই বিটের ফাঁকে কিন্তু ড্রয়িং রুম থেকে বসলে হয়তো দেখা যাবে। তো এই জন্য আমি ওদেরকে বলছি যে আমার এই বিটটাও থাকবে, রাখতে হবে। তার ভিতরে তোমরা একটু বোর্ড লাগিয়ে এটাকে একটা ছিদ্র বন্ধ করার একটা ব্যবস্থা করো। তো ওরা ওইভাবে করে আমি ভিডিওটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আগের ভিডিও। এটা তো আমি পরে এখন রেকর্ড করছি, ভুলে গেছি তখন আসলে। তো ওরা এটা সেট আপ করে নিয়েছে, করে আমি বলেছি খুলে নিতে, যাতে করে রং করতে সুবিধা হয়। তো এই জন্য ওরা খুলে নিয়ে গেছে, আমার রং মিস্ত্রিরা এখন রং করতেছে। তো সেটাও একটু দেখাচ্ছি। আর এখন এখানে 2-3টা ইয়ের কারণে, ফিটিংসের কারণে এই ডোরটা অন্যরকম একটা ইয়ে করবে, কাজ করবে। আমার এদিকেও ডোরটা চলে যাবে, আবার এদিকেও যাবে, চাইলে আমি এদিকেও নিয়ে আসতে পারি। মানে 3 ধরনের কাজ করবে আর কি এই ডোরটা। তো এটার ফিটিংসটা এখানে ফ্লোরে, এই যে ফ্লোরে ছিদ্র করেছে, ফ্লোরে এটা অ্যাটাচড হবে। আর উপরে এই যে এখানে এই সেট আপের মাধ্যমে করেছে। তবে 3টা দরজা হচ্ছে এখানে, আমি এই টাইলস পর্যন্ত দরজাটা করেছি, একদম লাস্ট পর্যন্ত দিইনি, দরকার হয় না। তো এর জন্য এখানে 3টা ভাগ করে 3টা দরজা দিয়েছি, 15 ইঞ্চি করে আর কি। তো যার কারণে 3টা দরজার ফাঁকে যে কবজাটা, সেটা একদমই ব্যতিক্রম। তো ওইটাতে আমার প্রায় 3,000-3,500 টাকা খরচ হয়েছে ওই কবজাটার কারণে। তো এটা লাগানোর পরে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাবেন। এখন আমি কিভাবে রং করছে একটু দেখিয়ে দিচ্ছি। ছাদে ওরা রং মিস্ত্রিরা নিয়ে রং করতেছে। আচ্ছা, আমাদের পার্টিশনটা, তো আমরা পার্টিশনের জন্য এখন এই ডোরটা রেডি করতেছি। এটা এইভাবে ক্লোজ থাকবে আর কি। এই ভিডিও ক্লিপটা আগের ছিল করা, যখন মিস্ত্রিরা এটা সেট আপ করতে এসেছিলো তখনকার। তো পরের ভিডিওতে দেখতে পেরেছেন কীরকম ভাবে সেট আপটা করেছে আর কি। তো এখন আবার ফিরে এসেছি, এই যে প্রথম ভিডিওটাতে আর কি আমি ছাদে যাচ্ছি। এই যে ওনারা চলে আসছে আমার রং করার জন্য। এই ডোরটা হচ্ছে এখন 3টা আলাদা আলাদা খোলা না, এগুলোও খুলে ফেলছে। ও পরে সেট আপ করবে মনে হয়। হ্যাঁ, কবজা লাগাইছিল তো, এখন আবার খুলে ফেলছে। এগুলো হচ্ছে রান্নাঘরের সেলফের জন্য, এগুলি এখন বসে টসে রং করবে। এটাতে কি রং দিছেন? এটা হচ্ছে আমার শোকেসের নতুন যে পার্টটা করেছিলাম সেটার জন্য দরজা, ওটাতেও দরজা দিয়ে দিচ্ছি। একটু আগে যে ডোরটা দেখাইছি এটা হচ্ছে এখানের জন্য, কারণ এটা আমি
এই যে এখানে যেহেতু এই ডিজাইনটা করা আছে, আর এখানে ডোর না দেওয়ার কারণে ওভেন এই জিনিসগুলো আমার কাছে কেমন যেন লাগে, আবার ধুলাবালি বসে যায় তাড়াতাড়ি। এই জন্য এখন আমি এটাতেও ডোর লাগিয়ে নিচ্ছি। তো ডিজাইনটা ওই যে উপরের এগুলির মতোই করেছি, যাতে করে দেখতে ম্যাচিং হয়, সুন্দরও লাগে। আমরা হায়ার কোম্পানির আবার এসি কিনতে চলে আসছি। এখানে মাছ না ইয়া করছে, আমার জন্য ডিপ ফ্রিজ নিব, এর জন্য 30, হ্যাঁ 30 হলে হবে। তো আমি আসলে বিকেলে রেডি হয়ে ওই ভিডিওটা করেছিলাম, এরপরে আসলে তার পরপরে আমরা বেরিয়েছি ফ্রিজ, ডিপ ফ্রিজ এবং এসি কেনার জন্য। আমার রুমে এসি না দিলেই নয়, এরকম অবস্থা চলতেছে। তো এই জন্য এসে অর্ডার দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে সকালবেলা। আজকে আল্লাহর রহমতে 2টা জিনিসই আসবে, ওইভাবে অর্ডার করে এসেছি আজকে যেন ডেলিভারি দেয়। তো যেহেতু মোত্তাকির রুমেরটা যখন কিনেছি এই দোকান থেকে আমার হাজব্যান্ড কিনেছিল, তখন আমি যাইনি। তো এবারে আমার যেহেতু ডিপ ফ্রিজটা আমি দেখে শুনেই কিনতে হবে, ফ্রিজের জন্য এসির জন্য না গেলেও চলতো। তো যেহেতু ডিপ ফ্রিজটা আমার যেই মেজারমেন্ট আছে, জায়গা আছে, ওই জায়গার তারপরে আবার একটু কালার টালার দেখে টেকে নেওয়ার জন্যই আমি আসলে বেরিয়েছিলাম। তো হায়ার কোম্পানির এসি আর হচ্ছে শার্প কোম্পানির ডিপ ফ্রিজ নিয়েছি, কারণ কোনো মানে আমার ইচ্ছে ছিল এলজি অথবা স্যামসাং কোম্পানির নেওয়ার, কিন্তু আমার যে মেজারমেন্টটা ছিল সেই মেজারমেন্টের নেই, ডিপ ফ্রিজ কোথাও পাইনি, এর জন্য শার্পে পেয়েছি, শার্পটাই কিনেছি। আল্লাহই ভালো জানে এই কোম্পানির ফ্রিজ কেমন, বা আপনারা যদি ইউজ করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কেমন। তো সকাল সকাল রান্নাটাও করে ফেলতেছি, কারণ ওরা কখন চলে আসে ফিটিংস করার জন্য। তো এর জন্য আবার আমার বাইরেও যাওয়া লাগতেছে, বারবার দোকানে কাজ চলতেছে, ওগুলিও দেখা লাগতেছে। তো এর জন্যই একটু তাড়াতাড়ি রান্না করছি। গতকালকে একটু মুরগির গোশত মানে কষিয়ে রেখেছি ফ্রিজে, তো ওইটা দিয়ে ভাবতেছি একটু বিরিয়ানি টাইপ রান্না করব। এর জন্যই পোলাও চাউল ধুয়ে ভেজে ভালো করে, চাউলটা ভালো করে ভেজে নিয়েছি, লবণও পরিমাণ মতো দিয়েছি, দিয়ে ওই গোশতগুলি এখন দিয়ে দিচ্ছি। এগুলি এমনি নর্মালি আমরা যেভাবে রান্না করি মাই মশলা দিয়ে, সেভাবে রান্না করে রেখেছিলাম। এভাবে ঝোল করে আর একটু রান্না করে নিলেই হতো, কিন্তু ভাবলাম যে না, একটু বিরিয়ানি টাইপ করে ফেললে আর কিছুই লাগবে না, হয়তো লেবু, শসা, গাজর দিয়ে ওরা খেয়ে নেবে। তো যেহেতু আমাদের রেগুলার রান্নার মতো গোশতটা রান্না করেছি, তো এই জন্য আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলা পাওয়া যায় ওইখান থেকে 2 চামচের মতো দিয়েছি, যাতে বিরিয়ানিরও একটা গ্রান্ড টেস্ট চলে আসে এর জন্য। তো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো 3 কাপ, মানে ছোটো কাপ এটা, তো 3 কাপ নিয়েছিলাম চাউল, তার সাথে মুরগির গোশত যতটুকু আলু সহ রান্না করা ছিল ততটুকু দিয়েছি। আর এই তো পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, একদম ঝরঝরা করে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো 3-4টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ ওরা জাল পছন্দ করে, জাল না হলে ভালো লাগে না। তো খুশিকে দিয়ে আমি এখানে একটু পানি জমে গিয়েছে, গত রাতে একটুখানি বৃষ্টি হয়েছিল, তো যার কারণে এই পটটা ছিদ্র করা হয়নি নিচে দিয়ে। তো আজকে একটু ছিদ্রও করে নিব, আর হচ্ছে পানিগুলো ফেলে দিয়েছি। তো খুশি এই কাজটা করেছে, কারণ উপরে উঠে করতে হয়, তো আমার দ্বারা তো সম্ভব না, ওকে দিয়ে, ও ছোটোখাটো মেয়ে, ওকে দিয়ে করিয়েছি। তো বড় কাজটা কমপ্লিট হলো এই আর কি। আমার গোলাপ গাছটা কিছুদিন আগে একটা সুন্দর গোলাপ দিয়েছিল, সেই গাছটার যত্ন নিয়ে নিলাম এই আর কি। আর এর ভিতরে নাস্তার টাইমও হয়েছে, সবাই নাস্তা খেতে আসছে, তো এই জন্য রুটি সেঁকে নিচ্ছি। এগুলো আগে রুটি বানানো ছিল, এখন জাস্ট সেঁকে নিচ্ছি। হালকা করে ছেঁকে বক্সে রেখে দিয়েছিলাম সেই রুটিগুলি আর কি। তো ডিম দিয়ে খাওয়া হবে, এর জন্য ডিম ভেজে নিচ্ছি। আর আজকে বেশি মানে ভাজা পোড়াও নাই, ডিম দিয়ে রুটি দিয়ে আর চা করে নিচ্ছি। যদিও কষানো মুরগির গোশত দিয়ে রান্না করেছি, কিন্তু টেস্টটা কোনো অংশেই কম হয়নি। খুবই মানে হালকা মশলায়, লাইট মশলায় খুব সুন্দর ঝরঝরা বিরিয়ানিটা খেতে খুব ভালোই লেগেছে। তো আমি একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে। আমার রুমের কি বিহাল দশা, খাট চলে এসছে মাঝখানে, যে ওইদিকে সব এলোমেলো। তো এটা হচ্ছে কারণ হচ্ছে আজকে বিকেলে আমাদের এসি আসার কথা,
তো এসি লাগাতে গেলে পুরা এই এলাকাটা ভরে যাবে, তো এই জন্য খাটটাকে টেনে এদিকে সরাই ফেলছি। আমি একটা মুত্তাকির রুমের চাদরটা উঠাবো, উঠাইয়া ওইটাকে ঢেকে দিব আর কি, ওই অংশটা পুরাটা যতটুকু ঢাকা যায়, তাহলে কষ্ট কম হবে, ময়লা কম হবে এটা আর কি। তো ওই যে ওই সাইডে এসির ইয়েটা আর কি, এসির অপশানটা ওই সাইডে, তো যার কারণে এখানেই দিতে হবে আর কি। আমাদের দুপুরে খাওয়ার পরেই লোকজন চলে এসছে। এরা আগের বারও মুত্তাকির রুমেও আসলে এরাই লাগিয়েছে, দুইটা ছেলে। তো হায়ার কোম্পানির 2 টন, আমাদের রুম একটু বড় 17 ফিট বাই 14 ফিট, এই জন্য 2 টন এটা নিয়েছি, আর মুত্তাকির রুমের জন্য 1.5 টনটা নিয়েছি। কারণ দেখেছি অন্যান্য কোম্পানি এত বেশি দাম, যেটা আমাদের আসলে বাজেটের বাইরে হয়ে যায়। তো হায়ার কোম্পানিতে থেকে আমরা এই এই এসিগুলি নিয়েছি আমাদের বাজেটের ভিতর বলবো না, বাজেটের বাইরে গিয়েছে, তারপরে যতটুকু সম্ভব হয়েছে। নন বাটার নিয়েছি, ইনভার্টারটা নেইনি। ইনভার্টারটার ব্যাপারে অনেকেই ভালো বলেছেন, মানে বিল কম আসবে, কিন্তু আমাদের যারা পার্সোনালি ভালো ইঞ্জিনিয়ার টাইপের লোকজন, আমার হাজব্যান্ডের পরিচিত, তাদের সাথে আলাপ করার পরে ওনারা বললো যে আপনার 300 টাকা না হয় মাসে বিল বেশি আসবে, কিন্তু নন ইনভার্টারটার ইঞ্জিন নাকি ভালো, অনেক দিন পর্যন্ত যায়। তো এই এটা উল্টা লাগিয়েছে মিস্ত্রিরা যখন লাগিয়েছিল, তো আমি আসলে তখন খেয়াল করিনি। 2 দিন আগে আমার হাজব্যান্ডও বলতেছিল এটা তো উল্টা লাগিয়েছে কালিমাটা। তো যাই হোক, ওরা এসেছে, তো এই জন্যই আসলে নন ইনভার্টারটি নিয়েছি। 10,000 টাকা, মানে ইনভার্টার চেয়ে 10,000 টাকা কমে পড়েছে আর কি। তো এটাকে এখানে সেট আপ করবো, এই জন্য এখানে টুকটাক জিনিস ছিল, এটা খালি করে নিয়েছি। আমাদের এই ইউনিটটা বাড়া হয়ে গেছে অলরেডি, এর জন্য এটার জিনিস যে বাইরে ডিপ ফ্রিজ, আমাদের আগের পুরানটা এটাকে বাইরে রেখেছি, আর চুলা এটা আমার আগের, এটাকে বাড়িতে নিয়ে যাবো ওই জন্য। আর এই পাশের ইউনিটটা রং করতেছে। ফ্রিজ আগে কি এখান থেকে খুলে নিবে না ঘরে নিয়ে খুলবে? তো ডিপ ফ্রিজটা আসলে আমার যে জায়গাটা ওইটা 30 ইঞ্চি জায়গা ছিল, তো ওই মাপে আমি এটাই নিয়েছি। অ্যাশ কালার নিলে নেওয়া যেত, কিন্তু আমার 2টা চয়েস ছিল, হয়তো কালো না হয় সাদা হবে। তো সাদাটা ছিল না, শার্প কোম্পানির কালোই ছিল। তো ভাবলাম যে কালো, যেহেতু আমার ওভেনটা আবার চুলা, ওভেনগুলিও, তারপরে ওয়াশিং মেশিনের মুখটাও কালো, তো ওই জন্যই আমি কালোটাই নিয়েছি। কালোটা আর একটু দেখতেও মানে স্ট্যান্ডার্ড লেগেছিল, এস্টার চেয়ে একটু গ্লেজ দিচ্ছিল এরকম আর কি। তো শার্পের এই স্টিকারটা আমি খুলে ফেলবো মুখের, আর 2টা ঝুড়ি দেওয়া ছিল। তো ও কোম্পানির ওই লোকজনেরা তো ভালোই বলেছে, আল্লাহ জানে ভালো কেমন। আর এই তো আমার রুমের এখন এসিটা লাগাচ্ছে, ফিটিংস করতেছে আর কি। তো আমি এখন এই যে খাটটা সরিয়ে নেওয়াতে অনেকটাই ভালো হয়েছে, না হয় খাটের উপরে নিচে ভিতরে মানে ধুলাবালি ভরে যেত। তো আর আউটডোরটা হচ্ছে এখানে আমাদের উপরেই, মানে ছাদের বাইরে দিয়েছে অ্যাঙ্গেল দিয়ে। আর আমার ছোট ছোট এই যে নান্নিমুন্নি লাল শাকগুলি উঠতেছে, আল্লাহর রহমতে ছোট্ট বাগানটা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে রাত্রে মাগরিব নামাজের পরে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি, ওরা চলে গিয়েছে এর ভিতরে। তো মানে ফ্রি ডেলিভারি, ফ্রি ইয়েটা আর কি, সেটিংসটা করে দিয়েছে এটা আর কি। তো এটা একটা ভালো সুবিধা। ভালো করে বিছানাটা ঝাড়া দিয়ে এখন আমার রুমটা ভ্যাকুম করে নিব। এই ভ্যাকুম ক্লিনারটা কেনা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে, কেনাটা আর কি। কারণ যে কোনো টাইমে প্রয়োজন হলেই ভ্যাকুম করা যায়, মোছা যায় নিচে উপর হয়ে। আমরা আসলে যারা সিজারের রোগী বা স্বাস্থ্যবান, আমি যেহেতু পারি না, আমার জন্য দাঁড়িয়ে এভাবে মুছতে সুবিধা হয়, আর সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, তেমন একটা কষ্ট হয় না, মানে খুব ইজিলি। আরেক কথা হচ্ছে কটলেস হওয়ার কারণে আরও বেশি সহজ। তো মানে আমি মনে করি আর কি, এরকম একটা ভ্যাকুম ক্লিনার ঘরে, প্রত্যেকটা ঘরেই থাকা উচিত, যাদের মানে একটুখানি অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি না থাকলে তো আর কিছুই করার নাই। আমারও যখন ছিল না, কষ্ট করে তো কাজ করতে হয়েছে, তো হয়তো সুযোগ হয়েছে বিদায় আমি নিতে পেরেছি। তো এটা হচ্ছে হুবার কোম্পানির, যে কোনো কোম্পানির আসলে ভ্যাকুম ক্লিনার এখন বাংলাদেশে পাওয়া যায়। তো এই সাইডটা অনেক বেশি ধুলাবালি ছিল, উপর থেকে যে মানে ইটের ধুলা পড়ছিল সেই জিনিসটাই। তো এই যে কয়েকটা ঘষার পরেই কিন্তু উঠে যাচ্ছে, আর আমাকে কোমর বাঁকা করে নিচের দিকে ঝুঁকতে হচ্ছে না, এটাই বড় বিষয়। মানে একদম কষ্ট ছাড়াই মোছাটা হয়ে যাচ্ছে। তো
তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন লাইক দিয়ে দেখাটা শেষ করবেন এই আশাই করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এলোমেলো ভিডিও আজকে আসলে বেশি মানে সুন্দর গুছানো ভিডিও ছিল না, তারপরে আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।